তাহলে ভাই এত কষ্ট করে একটা সন্তান লালন পালন করলাম, যে সন্তানের জন্য মাথার কাপ হয়ে ফেলিতেছি, এই সন্তানের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর বাইতুল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তিনি বললেন, রব্বুল আলামিন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা সন্তান দিলেন, যে সন্তানটার নাম হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবার দোয়ার বদলতে আল্লাহ তাআলা হযরতে ইসমাইলের মতো একটা সন্তান দান করেছেন। তাহলে আপনার সন্তান যে দিনদার হবে, আপনার সন্তান যে কোরআন ওয়ালা হবে, আপনার সন্তান যে নামাজি ওয়ালা হবে, আপনার সন্তান যে আল্লাহ ওয়ালা হবে, এইটার মধ্যে আপনি এবং আপনার স্ত্রীর ভূমিকা রাখবে। এইখানে ভূমিকা হবে দুইটা। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন বিদায় হাফেজ হয়ে যাবে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন বিদায় মুফতি সাহেব হয়ে যাবে, না না, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবককে আমাকে এই জীবনের আদর্শ হিসেবে বেছে নিতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন বাবা, আল্লাহর কাছে নেককার ওয়ালিদান সালিহা, নেককার সন্তান চেয়েছেন। কথা ঠিক না বেটি? তাহলে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেককার সন্তানের জন্য দুই হাত তুলে চোখের পানি ছেড়ে তিনি বলেছেন, বাবা সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে। তাহলে আমরা যারা বাবা আছি, আমার সন্তান ব্যাপারে কালকে আমার সন্তান ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ তুমি যেমন ভাবে আমাকে দুইটা সন্তান দান করেছো, এই দুইটা সন্তানের কলবটাকে তুমি না কোরআনের দ্বারাতে মুনাফফর করে দাও। বলেন না আল্লাহু আকবার। যদি আপনার সন্তানের ব্যাপারে রাত্রির গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করছো, ওই সন্তানটাকে তুমি কোরআন ওয়ালা বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি না এই কথাটা জেনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একটা নেককার সন্তানের জন্য যেরকম ভাবে দোয়া করেছিল, আমার কাছে দোয়া করেছিল, আমি তার দোয়া কবুল করে ইসমাইলের মতন সন্তান দিলাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিল, আমি ইয়াহইয়া নামক একটা নবী আমি আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে দান করলাম। বলেন না আল্লাহু আকবার। হযরত বাইতুল বুস্তামির মা নেককার সন্তান হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কোরআনের জন্য কবুল করো।